আব্দুল আজিজ মসজিদে যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আব্দুল আজিজ দেরি করে না, সঙ্গে সঙ্গে মসজিদে যায়। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না? এরকম লোক আমাদের সমাজেও আছে। আল্লাহু আকবার মসজিদ থেকে যখন আওয়াজ আসে আব্দুল আজিজ দেরি করে না, সঙ্গে সঙ্গে দৌড়ায় মসজিদে চলে যায়। যোহরে আযান দিয়েছে, মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আব্দুল আজিজ যখন মসজিদের দিকে রওনা হয়, এবার একজন মানুষ আইসা বলে, আব্দুল আজিজ ভাই তুমি কই যাও? বাংলাদেশে 90% মুসলমান, জোরে বলুন তো কত ভাগ? 90% মুসলমানের দেশে এ কোরআন সংসদে বিল পাস হয় না, এ কোরআন সংসদে যায় না। 90% মুসলমানের দেশে 10 জন আলেম ও পার্লামেন্টের সদস্য হতে পারে না। যত মদখোর, গাঁজাখোর, নায়িকা, গায়িকা, কথা কন না কে, এই সারা সাদিরা সবাই সংসদ সদস্য হয়, কথা কন না কে। নাটোরের মাল অরিজিনাল, টেনশন নাই। বাইরে গিয়ে কুবাইয়ের আছে নাটোর পাইছে, বুঝেননি? এখন আপনাদের প্রতিমন্ত্রীর দোয়া চাচ্ছে, দেখছেন আপনারা? গতবার এখানে দোয়া করে গেছি, এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছর সংসদ চালায়। এখন উনি দোয়া চাচ্ছে আমি যেন জেলখানা থেকে মুক্তি পাই, মুক্তি পাই, মুক্তি। এবার তারে দিস না, হাসবো হাস। কিছু রসের কথা বলবো, আমি চিল্লায় কোনো কথা বলি না, তবে আস্তে মারবো, একবারে ছিটতে ছিটতে যাবে, ঠিক আছে না? আপনার দেখেন নাই কোর্টে এরম করতেছে, কেরম করিস কে? ওই বাদুল পালা কে তুলছিল, ঠিক আছে না? একটা সব সমান করে দিছে। কি রাগ করছেন আপনারা? হ্যাঁ, মজা লাগবে ইনশাল্লাহ। কোর্টে দাঁড়ায় এরম করতেছেন, দোয়া দোয়া দোয়া। দোয়া তোর জন্য করবো, তুই কত মানুষ মারছিস হিসাব করছিস? কয়জন আলেমের ঠ্যাং ভাঙছিস? কথা কন না কে? কতজন জামাত বিএনপি নেতাকে গুম করেছেন? কতজন জামাত বিএনপি নেতার পা ভেঙেছেন? কড়াই গুন্ডা হিসাব নেওয়া হবে, কড়াই গুন্ডা হিসাব নেওয়া হবে। আমি বলেছিলাম যে এক বানরওয়ালা বানর খেলাইতে নিয়ে গেছে, যাওয়ার পরে গ্রামের এক মহিলা সুন্দর একটা আম দিছে, বানরের মুখে না দিয়ে পাছায় লাগাচ্ছে। তাহলে মহিলা করছে বানরই বেদব না বানরের মালিক বেদব, যে আম বানর মুখে না খায় পাছায় খাচ্ছে, পাছায় লাগাচ্ছে। আর মালিক বলছে আপা দোষ বানরের নাই, মালিকেরও নাই। এক লোক আম দিছিল পাকা আম, এই আমের চেহারা দেখে বানর সহ্য করতে পারে নাই, পুরো আম মুখে দিছে। খাওয়ার পরে আম হজম হয়েছে, আটি হজম হয়নি, আর বানরের ডেলিভারি হয়নি। তো বানরের পাছা কেটে ডেলিভারি করা লাগছে। তো এখন আম দেন যাই দেন, বানর মুখে দেওয়ার আগে পাছায় মাপ দেয় যে বের হবে কিনা, ডেলিভারি হবে কিনা। এবার তোরে বলছি তোরা তালি দিস না, হাসবি হাস, অসুবিধা নাই, তালি দিস না বা কি, ঠিক আছে না? ওরা 17 বছর যা করছে একবার মাপা দরকার ছিল না, যে আমরা যা করতেছি আমরা দেশে থাকতে পারবো কিনা। 45 মিনিট সময় পাই নাই দেশ ছাড়ার। হায় 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 হায়, কি করছো 17 বছর তোমরা? আবার এখন মাঝে মধ্যে চুট করে আসবো, চুট করি, তা আয়না চুট করে আমরা ফট করে ধরবো। ধরে তুমি তৈরি করছো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জামাতে নেতা ফাঁসি দিছো, বিএনপির সালা কাদের সাকা চৌধুরী দিছো, আমরা তৈরি হয়ে আসি তোমাকে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির মঞ্চে লটকানোর জন্য। ববু আইবা আইবা রে আইসা ববু তুমি ক্ষমতা পাইবা না, ববু আইবা আইবা রে আইসা ববু তুমি ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ বুবু দরবেশ বাবার। ঠিক না, ঠিক না, ঠিক না, ঠিক না? কাউয়া কাদের কোনো খোঁজ নাই বা, খালি কথায় কথায় খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তুই খেলবি তো পলাইছিস কে? আয় দরবেশ বাবা, হাই রে হায়, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে, দাড়ি কেটে পলাচ্ছিল, নৌকায় চড়ছে। আল্লাহ কয় নৌকা আর তো বহন করবি না, এ নৌকা ডুবে গেছে, এ নৌকা আর চলবে না পানি। পুলিশ গিয়া ধরলো, গোয়েন্দা গিয়া ধরলো, চাচা দাড়ি কাটা পলাচ্ছিল রে, এ দাড়ি কি ওর না বানরের না কার না কুত্তার, আল্লাহ জানে। ওকে মুসলমান দাড়ি কেটে পলায়, নবীর সুন্নাত যে রাখে সে আবার পালায়, এ আবার কেমন মুসলমান? এদেশে আসতেছে
বিভিন্ন স্রোতে, কখনো আনসার লীগ, কি কথা বলেন না, কখনো রিকশা লীগ, কখনো শ্রমিক লীগ, কখনো গার্মেন্টস কর্মী লীগ। হ্যাঁ, ও এবার আসছে তাবলীগ লীগ, সাতপন্থী। কি পন্থী? জোরে বলেন। আন্তর্জাতিক সন্ত্রাসী সাতপন্থী তাবলীগ ওয়ালারা। কোন সন্দেহ আছে? ইসলামে কোনো সন্ত্রাস নাই, ইসলাম সন্ত্রাস পছন্দ করে না। কিন্তু আপনারা দেখেছেন ইউটিউবে, নেটে, টেলিভিশনের খবরে গত কয়েকদিন হচ্ছে বিশ্ব ইজতেমার যে মাঠ, সেখানে তাবলীগের কাজ চলতেছে, আর এই হারামখোরেরা রাতের অন্ধকারে হামলা করে আমার দিনী ভাইদেরকে হত্যা করেছে। বাংলাদেশের যেখানে পাবেন এই সাতপন্থীদের সেখানে পিটাবেন, কোনো মসজিদে উঠতে দিবেন না। এদের বাংলাদেশে কোনো ছাড় হবে না। আমাদের প্রিয় রাহাবার মামুনুল হক বলে দিয়েছেন, এবারের ইজতেমা সাতপন্থীদের কোনো জায়গা হবে না। ইজতেমার 1 ইঞ্চি মাটি সাতপন্থীদের বাংলার মানুষ দিবে না। আর যাদেরকে হত্যা করেছে, শহীদ করেছে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করে বিচার করা হবে ইনশাআল্লাহ। একটাও রক্ষা পাবে না। সুতরাং সাতপন্থী তাবলীগ আলারা যেখানে আছে, এই সাতপন্থী মানেই হলো ওই লীগ। সাতপন্থী মানে কি? আনসার লীগ, এ লীগ, সে লীগ, তাবলীগ। শুধুমাত্র যারা আলেমদের সঙ্গে থাকে তাদের সাথে আপনারা থাকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আলেমরা ছাড়া সাতপন্থী কোনো তাবলীগকে আমরা কোনো মসজিদে উঠতে দিব না, এই সিদ্ধান্ত আপনাদের। যত লীগ সেজে আসুক, যত সুরুত নিয়ে আসুক, এদেশের মুসলমান সবাক চিনতে পারবে, কেউ এদেরকে বোকা বানাইতে পারবে না। আমার ভাইয়েরা, আসুন আমি আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। আমরা সবাই মুসলমান, একটু জোরে বলুন তো কি মান? মুসলমান। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের সংবিধানের নাম হলো আল কোরআন। এই সংসদে যতক্ষণ পর্যন্ত কোরআন না যাবে, এতক্ষণে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। আমাদের দেশে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, আলেম ওলামা, এদের কিন্তু কোনো মূল্যায়ন করা হয় না, হয় নাকি? কোনো মূল্যায়ন করা হয় না। যারা হজ করেছেন তারা দেখেছেন আরব দেশের একজন ইমামের দাম কত, ইমামের মূল্য কত, বিচার করেন ইমাম। আর আমার দেশে ইমামের বিচার করে চোর বাটপারেরা। হ্যাঁ, নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই, শালা হচ্ছে মসজিদের সভাপতি। এরকম লোককে সভাপতি বানাবেন যে ইমাম না থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে। তুমি সভাপতি মারাও, নামাজ পড়ো না। অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি নামাজ পড়তে জানে না, আর তারা ইমামের ইন্টারভিউ নেয়। বুঝেন নাই? তুই বুঝিস কি ইমামের ইন্টারভিউ? ও ইমাম সাহেব সূরা কেরাত কত ভুল করে, তুমি বলতে পারবে? বলতে পারবে না। ও হচ্ছে সভাপতি। কারণ আপনারা বানান, টাকা আছে তাই। ঘুষ খায়, সুদ খায়, এই টাকাওয়ালাদেরকে আপনি ইমাম বানান, এই টাকাওয়ালাদের আপনার সভাপতি বানান, কেশিয়ার বানান, সেক্রেটারি বানান। মসজিদের কমিটি বানাবেন দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা দেখে, যার ভিতরে তাকওয়া বানাছে, পরহেজগারি আছে, তাকে দেখে বানাবেন। আমার মসজিদে আমি জুমার যেখানে পড়াই, 4.5 বছর বয়স আমার জুমার, আমি যা দেখি সভাপতি হচ্ছে বেনামাজি। একদিন বক্তব্য দিয়েছি, 1 মাসের মধ্যে কমিটি পরিবর্তন। বেনামাজি কোনো সভাপতি থাকবে না মসজিদে। আমার দেশে এগুলো হয় না, ইমামের কোনো মূল্যায়ন হয় না। কারণ যে নামাজই পড়ে না, ইমামের মূল্যায়ন বুঝবে কি তারা? এজন্য মুসলমানের দেশে কোরআনকে পাঠাতে হবে পার্লামেন্টে, কোরআনকে পাঠাতে হবে সংসদে। কোথায়? যতক্ষণ না যাবে আপনাদের আমাদের ভাগ্যের পরিবর্তন করা হবে না। আমার ভাইয়েরা, আসুন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, নাম হলো হযরতে আলী। একটু জোরে বলুন তো নাম কি? সবাই চিনেন আপনারা? চিনেন না? হ্যাঁ, নাম জানলেই তো চিনা হয়। সিংড়া আপনাকে এক লোক জিজ্ঞাসা করে, এই দুলাল ব্যাপারে চিনো? চিনি। চিনি। চিনা আর জানা দুই জিনিস। একটা হলো চিনা, দুলাল মোল্লা চিনেন, দুলাল সাহেবের চিনেন, কিন্তু জানেন না তার আচরণ ব্যবহার কেমন, ঠিক না? আপনাদের পলকে বাংলাদেশে কোন লোক চিনে না, নাম জানে না? সবাই জানে না? সবাই জানে, কিন্তু লোকটা কেমন এটা কিন্তু সবাই জানে না, সিংড়ার লোক জানে, ঠিক আছে না? এজন্য হযরতে আলী, আমরা নাম সবাই জানি। সবাই জানেন না আপনারা? আলী নবীজির জামাই। যারা বলেন নবীজির কি জামার আগে আলী নবীর চাচাতো ভাই।
যে নবী সম্পর্কে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবীর প্রিয় সাহাবী, নবীজির জামাই হযরতে আলী দিনের দাওয়াতি কাজ করে বাড়ি ফিরতেছে। দিনের দাওয়াতি কাজ করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা মুসলমানের, শুধুমাত্র তাবলীগ না। আমার আল্লাহ বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন অরাব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও তোমার রবের নামে। কার নামে? তাকবীর দিবেন আল্লাহর নামে। রাসূল বলছে যে ব্যক্তি আল্লাহু আকবার জোরে বলবেন, আল্লাহ নগদ 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো ঈমানি শক্তি বৃদ্ধি করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ জান্নাতে একটা সিট নাম্বার বরাদ্দ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে তার চাইতে উত্তম কথা, উত্তম কাজ আর কারো হতে পারে না। সুতরাং যারা আল্লাহর পথে মানুষকে ডাকে তারা উত্তম কথা বলে, উত্তম কাজ করে। আর যদি আমলে সলিহা নেক আমল করে আর দাবি করে আমি একজন মুসলমান। আল্লাহর নবী সাহাবী আলী দাওয়াতি কাজ করে বাড়ি ফিরতেছেন। রাস্তার মধ্যে তাকায় দেখে একটা কাপড়ে আবৃত একটা মানুষ পড়ে আছে। মানুষটা জীবিত না মরা, মানুষটা জিন্দা না মরা, এটা বোঝার কোনো কায়দা নাই। আলী চিন্তা করলেন লোকটাকে এখানে রেখে আমি কেমনে চলে যাই, আমি একটু দেখি লোকটা জীবিত না মরা। হযরতের লক্ষ্য করে সালাম দিলেন। নবীজি বলেছেন এক মুসলমানের সঙ্গে দেখা হলে আর এক মুসলমান আগে তারে সালাম দেওয়া লাগবে। কি করা লাগবে? আমরা কিন্তু দেই না, সহজে অপেক্ষায় থাকি। আমি হাজী সাহেব আমাকে সালাম দিবে, ইমাম সাহেব সালাম দিবে আমাকে, আমি চেয়ারম্যান আমাকে সবাই সালাম দিবে, আমি মেম্বার আমাকে সবাই সালাম দিবে। কিন্তু নবীজি বলেছেন যে আগে সালাম দিল সে অহংকার থেকে মুক্ত হয়ে গেল। হযরত আলী চিন্তা করে লোকটা জীবিত না মরা, দেখার জন্য সালাম দিলেন। আসসালামু আলাইকুম ইয়া আব্দাল্লাহ, আল্লাহর বান্দা তোমার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক। কোন বান্দা যখন কোন ব্যক্তিকে সালাম দিবে তার উচিত হলো তার উপর সালামের জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া কি? উত্তর দেওয়া কি? উত্তর দেওয়া কিন্তু জরুরি। এবার আল্লাহর বান্দা কাপড়ের মধ্যে থেকে বলতেছেন আলী ভাই আমি বড় অসহায় মানুষ, বড় অসহায় মানুষ, বিপদগ্রস্ত মানুষ, পেটে বড় ক্ষুধা লাগছে, আমি তোমার সালাম দিব এমন শক্তি আমার গায়ে নাই, যদি পারো তুমি আমারে কিছু খাবার দাও। হযরত আলী বলছে ফকির ভাই আমি তোমার সালাম দিলাম, তোমার উচিত ছিল সালামের জবাব দেওয়া, তারপরে খাবার চাবা, অসুবিধা নাই। সালামের উত্তর না দিয়ে খাবার চাও, তুমি কালিরে চিনো না? আমার নাম আসাদুল্লাহিল গালিব। জামার হাতা উঠাইছে, কি করছে? আদর করবি নাকি? কি করবি? রেডি হচ্ছে, হাতা তুলে, হাতা তুলছে, রেডি হচ্ছে, বক্সিং মারবে। ফকির বেটা তো সাহস তো কম না, সালামের উত্তর দিস নাই, খাবার চাবি চা, অসুবিধা নাই, কিন্তু আগে তো সালামের জবাব দেওয়া লাগবে। এইবার হযরত আলী যখন রেডি হয়েছে হাতা উঠায়া, আল্লাহর কোরআন বলছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আলী রে খবরদার, খবরদার, সোয়ালকারী এদের সাথে বেয়াদবি আচরণ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। মানুষ যখন অসহায় হয়ে আপনার কাছে হাত পাতে, নবী আমার বলেন ওই লোকের হাত একাই থাকে না, ওই হাতের সাথে আমার আল্লাহর হাতখানা থাইকা যায়। অসহায় মানুষ যখন পাবেন
খারাপ আচরণ করবেন না, কারণ সে কোন অবস্থায় থাকে, কার দোয়া কখন কাজে লাগে বুঝবেন না আপনি। একটা ইতিহাস শোনায়, ঘটনা আপনাদেরকে শোনাই। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছে, আল্লাহর একজন যুবক বান্দা বিয়ে করছে, অনেক ধনী মানুষ, কোটিপতি মানুষ। বিয়ে করার পরে বিবাহের অনুষ্ঠান, বউ ভাত করতেছে, হাজার হাজার মানুষকে খাওয়ার ব্যবস্থা করেছে, খাওয়া চলতেছে। এক পর্যায়ে খাওয়া শেষ পর্যায়ে সব যখন গুছায় ফেলছে, একটা যুবক গেছে, ভাই আমি বড় অসহায়, 2 দিন ধরে কোনো খাওয়া নাই, এক মুঠো খাবার চাই। যারা খাজিনদারি করে তারা বিরক্ত হয়ে গেছে, আর খাওয়াইতে পারবো না। এবার ওই ধনী ব্যক্তিকে যায় বলে, ভাই একটা ফকির আসছে, 2 দিন খাই না, এক মুঠো খাবার চাই। আল্লাহর বান্দা যাইয়া রাগান্বিত হইয়া গলা ধাক্কা দিয়া বলে, যা বেটা যা, এখানে তোর খাওয়া নাই, আর খাওয়ার কোনো পরিবেশ নাই। গলা ধাক্কা দিয়া বাড়ির থেকে বের হয়ে গেল। 1 মাস 2 মাস পরে আল্লাহর বান্দা এমন অসুস্থ হয়ে গেল, চিকিৎসা করতে 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 আল্লাহর বান্দার সমস্ত অর্থ সম্পদ শেষ হয়ে গেল। এই বয়সে কতজনকে দেখলাম, নেতা ছিল এখন পাতি নেতাও নাই, কোটিপতি ছিল এখন হাজারপতিও নাই। দেখেন না আপনারা, আছেন এরকম, আছে না? কত নেতার গরম দেখছি আমরা, এখন নেতা রাস্তা দিয়ে গেলে কুত্তাও কয় না আসসালামু আলাইকুম, হ্যাঁ কুত্তাও তাকায় না, কেউ তাকায় না। কত নেতা দেখলাম, কত কোটিপতি দেখলাম, তোরে দেখে নিব, এরকম লোক আছে না? দেখে নিব, দেখে নিব কইছে, হাত এরকম হয়ে গেছে। কে পারেন? আল্লাহ। যারা বলেন আল্লাহ। সমস্ত অর্থ সম্পদ যখন ফুরে যায়, স্ত্রী ছিল কোটিপতির মেয়ে, ফেসিয়াল নাই, মেকআপ নাই, বিউটি পার্লার নাই। এবার বউ বলে, আমি তোর ভাত খাবো না, তোর মতো লোকের ভাত খাবো না, তালাক দিয়া বউ চলে গেছে বাপের বাড়ি। আর তোর মতো অসহায় মানুষের ভাত খাবো না, চলে গেছে বাবার বাড়িতে। এবার বাবা আর এক জায়গায় বিয়ে দিছে। এবার ওই বাড়িতে বউ ভাত চলতেছে, বউ ভাত শেষ হয়ে গেল, বাসর ঘর পরে সকালবেলা স্বামীর সামনে স্ত্রী খাইতে বসছে একই টেবিলে, এখনো খাবার মুখে দেয় নাই। একটা ফকির যাইয়া বলতেছেন, মা আমি 2 দিন খাই না, আমার এক মুঠো খাবার দেওয়া যায় কিনা? এই যুবক বলে, এ নতুন বউ দেখো তো কেন বেটা, কে মা বলে ডাকলো, 2 দিন খাই না, এক মুঠো খাবার দিয়ে আসো তারে। ফকির বেটা 2 দিন খায় না, এই ব্যক্তিকে তুমি খাবার দিয়ে আসো। এবার খাবারের প্লেট নিয়ে নববধূ যেই মাত্র দরজা খুলেছে, দরজা খুলে নববধূ অমনি দরজা লাগাই দিয়ে ঘরের মধ্যে ফিরে গেছে। যায় 2 চোখের পানি দিয়া কান্দে। স্বামী ডাক দিয়ে বলে, এ নতুন গিন্নি কি হলো? আমি তোমারে বললাম তারে খাবার দেওয়ার জন্য, তুমি খাবার না দিয়ে দরজা লাগাই দিয়ে আবার তুমি 2 চোখের পানি দিয়া কান্না করো কেন? এবার নতুন বধূ বলে, না না না, আমি তার সামনে যাইতে পারবো না, আমি তারে এক মুঠো খাবার দিবার পারবো না, যাও যাও তুমি খাবারটা দিয়ে আসো। যুবক মানুষ এবার দরজা খুলে তারে খাবার দিলেন। এবার ফকির বেটা পেট পূর্ণ করে খাইলো, পানি খায় যখন প্লেটটা ফেরত দিয়া দিল, স্বামী ঘরের মধ্যে যায় বউয়ের মাথার মধ্যে হাত দিয়ে বলে, গিন্নি রে বলো বলো বলো, কি সমস্যা তোমার? এই লোকটাকে কি অপরাধ লোকটার তুমি তারে খাবার দিলা না? এবার যুবতী মেয়ে বলছে, স্বামী তুমি তারে চিনো না, এটা আমার আগের স্বামী। এমন অবস্থা কেন হলো? এইবার যুবক ডাক দিয়া বলে, ভাইজান তুমি একটু দাঁড়াও, আমি শুনতে চাই তোমার এমন পরিণতি কেমন কেমন করে হলো, কেমন করে হলো? এবার যুবক ডাক দিয়ে বলে, ভাইজান আমি যেদিন বিয়ে করি মানুষ বউ ভাতে খাচ্ছে, একটা ফকিরে গিয়েছিল, আমি সেদিন এই ফকিরটাকে যাওয়ার পরে আমি তারে খাবার দিই নাই, গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। এবার এই যুবক বলে, ফকির ভাই তুমি কি আমারে চিনছো? আমি কে? বলে, আমি তোমারে চিনতে পারি নাই। আল্লাহর বান্দা যুবক ডেকে বলে, ফকির ভাই ওই দিন তুমি যারা গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে ওই যুবক আমি ছিলাম। তোমার সব শেষ হয়ে গেছে, আত্ম অহংকারের কারণে তোমার কিছু নাই, সব আমার আল্লাহ আমাকে দান করেছে, আমারও কিচ্ছু ছিল না, ভিক্ষা করেছে আমি।
এই জন্য মুসলমান অহংকার করতে নাই, এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ধনের জনের বিদ্যার গরম কভু কমে না সদা বাড়ে, ধনের জনের বিদ্যার গরম কভু কমে না সদা বাড়ে। সব গরমই হবে নরম, সব গরমই হবে নরম, যেদিন আসিয়া ধরবে জমে। জম কি? আজরাইল। জম ধরে দুই ভাবে, একটা দুনিয়ায় ধরে, একটা মৃত্যুর পরে ধরে। দুনিয়া তুমি অন্যায় করছো, মানুষ হত্যা করছো, মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাই দিছো, কথা কন্যাকে রাতের অন্ধকারে মামলা দিছো, রাজাকার বানাইছো, জঙ্গি বানাইছো, জিএমবি বানাইছো, থানায় ফোন করছো, তোমার কথা মতো পুলিশ ভালো লোকটারে ধইরা নিয়ে গেছে, রিমান্ড দিছে, বাটাম ফাটাইছে। আল্লাহকে দেরি কর, দেরি কর, আমি আল্লাহ তোদের বাটাম ফাটাবো। আদালতে তুললো, ওটা কনে যায় আবার? ওটা কই দলের লোক নাকি? ও যাক, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। কে রে বা ঘুম ধরছে? এতগুলো জোয়ার মানুষ জোরে বলা লাগবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই তো মরদ মানুষের মতো কথা বলেন, মুক্তিযোদ্ধার মতো কথা বলবেন। এখন মুক্তিযোদ্ধার দিনও শেষ, কারণ যারা ৭১-এর পরে জন্ম ওরাও মুক্তিযোদ্ধা, ৭১-এর পরে জন্ম তারাও রাজাকার, টুপি থাকলে। আর আমিও রাজাকার, আমার বাপ ৭১-এ বিয়েই করেনি, কথা বলেননি। ওরা আমার নয় মামলা দিছে, আমিও রাজাকার। আল্লাহ কা ধৈর্য ধর, আমি আসি, আছে না নাই? জোরে কোন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কা তোরা কত মক্কর জানিস, তার চেয়ে আমি বেশি মক্কর জানি। তোরা স্লোগান দিয়েছিস, আল্লামা সাইদের মতো মানুষকে তোরা রাজাকার বানিয়েছিস, দর্শনকারী বানিয়েছিস, লুটতরাজকারী বানিয়েছিস, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকায়া ষড়যন্ত্র করে ইনজেকশন পুশ করে মেরেছিস। শাহবাগে বিরিয়ানির প্যাকেটের মধ্যে 1000 টাকার নোট দিয়া মানুষ জড়ো করে স্লোগান দিয়েছে দন্তর সতেজ সাইদি। ওরা বলছে তুই রাজাকার, তুই রাজাকার। কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। কতে কামরুজ্জামান তুই রাজাকার, তুই রাজাকার। আল্লাহ কয় তোরা মুক্তিযোদ্ধার দাবি করে সবগুলা রাজাকার বানায়া দেশ ছাড়া করেছিস, ফাঁসি দিয়েছিস, ওদের দলীয় প্রতীক বাতিল করেছিস, দলের নিবন্ধন বাতিল করেছিস। এক রাজাকারের দোহাই দিয়ে আমি আল্লাহ কি পারি দেখ। আমার সোনার ছাত্র ভাইয়েরা আন্দোলন নামলো, কোটা সংস্কার কর, পড়াশোনা করি, মুক্তিযোদ্ধা যা পায় আমরা তার শিখিও পাই না, এ দাবি মানি না, সমান সমান করতে হবে। ওরা বললো মানা হবে না। রংপুরে আবু সাইদ দাঁড়ালেন পুলিশের গুলির সামনে, বন্দুকের সামনে। হ্যালো হারামখোর, জারোর সন্তান, আমার মনে হয় মায়ের বিয়ে ঠিক মতো হয়নি। মানুষ কিভাবে গুলি করে? একটা ছেলে সামনে দাঁড়িয়েছে, গুলি করে দিল। এটা কোন লীগ রে ভাই? আবার জন্মাই মনে আওয়ামী লীগের বীর্য দিয়া, কথা কন্যাকে। একটা মানুষ দাঁড়ালে আপনি গুলি করে দিলেন। যেই মাত্র আবু সাইদের রক্ত ঝরলো, সারা বাংলাদেশের আমার ছাত্র ভাইয়েরা ফসকা উঠলো, আমরা কোটা সংস্কার চাই না, এক দফা এক দাবি, স্বৈরাচার তুই কখন যাবি? ঠিক না? এখন আল্লাহ কয় তোর রাজাকার কয় এত কিছু করছিস, দেখ আমি আল্লাহ কি পারি। রাজাকার সব হয়ে গেল রাজাকার। ছাত্ররা স্লোগান দিল তুমি কে আমি কে। আপনারা দেবেন স্লোগান তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? জোরে বলতে হবে একসাথে, তুমি কে আমি কে। এই পিছনে গুলা করছে না, শুধু সামনের গুলা করছে। তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে। দেখ কিরম হচ্ছে এখন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার
এবার হযরত আলী জামার হাতা উঠাইছে, মনে আছে? বক্সিং মারবে ফকিরকে, আল্লাহ বলেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আলীরে খবরদার, খবরদার, সায়েলকারী সোয়ালকারী যখন তোমাদের সামনে দাঁড়ায়, তুমি কখনো সোয়ালকারী সায়েলকারী এদের সাথে বেয়াদবি করা যাবে না। আলী বলে তাহলে কি করব বলো? ফকির বলে আলী ভাই এক মুঠো খাবার চাই। আলী বলে ফকির ভাই আমি দিনের দাওয়াতি কাজ করে বাড়ি আসতেছি, এই মুহূর্তে আমার কাছে খাবার মতো কিছু নেই, যদি এক মুঠো খাবার চাও আমার বাড়ি পর্যন্ত হাইটা চলো, আমি তোমারে খাবার দিব ইনশাআল্লাহ। ফকির বলে আলী রে আমি বড় অসহায় মানুষ, ক্ষুধার্ত মানুষ, তোমার বাড়ি পর্যন্ত হাইটা যাব এমন শক্তি আমার গায়ে নাই, যদি পারো আমারে কান্দে করে লইয়া যাও। কোন জাতি ফকির রে ভাই? ভিক্ষাই দিবার চাইনি আমরা, আমাকে কান্দে করে নিয়ে যাও। হযরতে আলী বলেন ঠিক আছে কান্দে উঠো, যেহেতু অসহায় মানুষ তুমি, আল্লাহ বলেছেন বেয়াদবি করা যাবে না। এইবার আলী তারে কান্দে করে নিয়ে বাড়ি পর্যন্ত চলে গেলেন। বাড়ির দরজায় যাবার পরে হযরত আলী তারে মাটির মধ্যে বসতে কেমনে দেয়, ব্যাগ থেকে একটা চাদর বের করলেন, পুরাতন চাদর। এবার আল্লাহর কোরআন বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আলী রে, এটা তুমি নিজের জন্য পছন্দ করো না, অপরের জন্য পছন্দ করতে পারবা না। এই চাদর তুমি জীবনে কোনোদিন পেরেশান নাই, বিছান নাই। হযরত আলী চিন্তা করে আমার ব্যাগে একটা চাদর আছে, নতুন চাদর, এটা তিনি কোনোদিন বিছান নাই, শুধুমাত্র গায়ে দিছেন। এমন নতুন চাদরখানা বিছায় মাটির মধ্যে বিছালেন, ফকির বেটারে বসতে দিলেন, ওই চাদরে ফকির বেটা বসে গেল। ফকির বসে আছে, হযরত আলী এবার বাড়ির সামনে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা ছিল বাড়ির অন্দর মহলে। কোন মহলে? অন্দর মহল মানে কোন মহল? ভিতর বাড়ি। আমাদের বাড়ি কি ভিতর বাড়ি আছে? সবগুলাই সিসিম ফাঁক। সর্বলোকের প্রবেশের অনুমতি আছে, যার যখন ইচ্ছা তখন যাবে, কারো অনুমতি লাগবে না। এটা আমাদের গ্রামের যুবকেরা গ্রামের কোন বাড়িতে কয়টা মেয়ে আছে, দেখতে কেমন, কালো না ধলা, চিকন না মোটা, লম্বা না বাইটা, সব খবর জানে। কার বউ কেমন সেটাও খবর জানে, কার বউয়ের চরিত্র কেমন সেটাও খবর জানে। এই জন্য যুবকরা কার কার বাড়িতে খবর নিয়ে সব জানে। আর এবার যুবকরা যখন দেখে ভাই বাড়িতে নাই, ভাবিও ফিরি মাঝে মধ্যে মিস কল মানে, ফেসবুকে কমেন্ট করে ভাবি ভাই আছে, কয় নাই আমি এখনই আসতেছি, কয় আয়। এবার দেওরা ভাবির সামনে যায় বলে ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বলো দেখি ভাবি কার বেশি দাবি। ঠিক না? আছে না নাই? দেওরাকে স্বামীর চাইতে বেশি ভালোবাসে, এরম বউ কিন্তু বাংলাদেশে আছে, আছে না? দেওয়ার সাথে টাইম পাস করে। এবার ভাবি বলতেছে বাড়ির কাছে বেতের আড়াল হাল জুড়াছে ছোট দেওরা, বাড়ির কাছে বেতের আড়াল হাল জুড়াছে ছোট দেওরা, স্বামী আমার যেমন তেমন দেওরা আমার কলজার মতন। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর নবী বলেছেন, মেয়েদেরকে লক্ষ্য করে বলি, নবী বলেছেন 2 শ্রেণীর পুরুষকে তোমরা কালসাপের মতো ভয় করো। কয় শ্রেণীর পুরুষ? একটা হলো দেওর, আর একটা হলো দুলা ভাই। দেখেন না শীতের সকাল আপনার বিলের মানুষ খেড়ের পালা করেন না, আপনার ধানের পালা, যে পোয়াল যে পালা নাকি কি কন, খেড়ের পালা। দেখবেন শীতের সকাল বিড়াল, দেখছেন? হ্যাঁ, ওই তো আমি দেখাচ্ছি, আমার তো পা দিয়ে দেখাতে পারি না, বুঝলেন? এরম করে বসে আছে, দেখছেন কোনোদিন? ওকে জিকির করতেছে, তসবিহ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, ওকে হজ করে আইছে, তো এরকম করে বসে আছে কে? হ্যাঁ, ইন্দুর ধরবে, কি করবে? টোপ নিয়ে আসে, কি ধরবে?
ইন্দুর ধরবে। আমাদের কি যুবক আছে এরকম চুপ করে থাকে, মনে হয় কিছুই জানে না, ভিজা রুটি উল্টাও খাওয়া জানে না। কিন্তু এই যুবক দেখেন দুলাভাইয়ের শালি, দুলাভাই আর এবার বোনের এই ভাবির বোন আর ভাবি, এদের সাথে কিন্তু তারা সুযোগ পাইলেই সবল মারে, ঠিক না? এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এইবার আলী সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা ছিল বাড়ির অন্দর মহলে। সালামের আওয়াজ যখন কানে গেছে, ফাতেমা দৌড় মার স্বামী বাড়িতে আইছে। কারণ নবী বলেছেন, যদি কোনো স্বামী ঘরে দরজার সামনে দাঁড়ায় আর যদি স্ত্রী কলিজার মধ্যে মহব্বত নিয়ে দরজা খুলে, নবী আমার বলেছেন সে শুধু দরজাই খুললো না, ওজনে আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে নিল। এইবার ফাতেমা যখন দৌড় মারছে, 3 দিন অনাহারে, পেটে খাবার নাই, শরীর বড় দুর্বল, বাড়ির মাছ উঠানে পড়ে গেছে। আলীর কানে আওয়াজ গেছে, ফাতেমা পড়ে গেছে। আলী নিজেই দরজাখানা খুললেন কৌশলগত ভাবে। এবার বাড়ির মধ্যে ঢুকে দেয় আলী ফাতেমা বাড়ির মাঝখানে পড়ে আসে। ফাতেমার কপালের মধ্যে হাত দিয়েছে আলী, ফাতেমা তুমি পড়ে গেলে কেন, কি সমস্যা তোমার? ফাতেমা বলে, স্বামী গো, আজকে 3 দিন বাড়িতে খাওয়া নাই। কয়দিন? 3 দিন। এ ফাতেমা, হাসান হুসাইন কই? ওই যে পাশের রুমে 2 দিন করে খাওয়া নাই, হুসাইন হাসান খায় না, 3 দিন আমার নাই, হাসান হুসাইন 2 দিন নাই। এবার বলেন তো, যেই বাড়িতে 2 দিন 3 দিন সন্তান স্ত্রী অনাহারে থাকে, সেই বাড়িতে খাবার আছে বলে মনে হয়? হ্যাঁ, ধরে কান আছে, কোনো খাবার নেই। আলী টেনশনের মধ্যে পড়ে গেলেন। বাড়ির দরজায় মেহমান, ঘরের মধ্যে খাবার নাই, বউ বাচ্চা 3 দিন অনাহারে, এখন আমি কি করব? আল্লাহর কোরআন ডেকে বলে, আলী ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহু আকবার করছেন, মনে গায়ে জোরই নাই। আরে খিদা লাগলে খিচুড়ি আছে তো অসুবিধা কি? জোরে কান আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। কেবল জায়গার 3 অংশ 2 অংশ ভরছে, আচ্ছা পুরাটা ভরে যায়, জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, আলী টেনশন করিস না, নামাজ পড়, যায় নামাজ বিছে আল্লাহর কাছে চা, আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, আছে কোনো কিছুর অভাব না। একটু দিলের মন দিলের কান্দে শোনেন রে বাজান, আল্লাহর বান্দা নাম হলো আব্দুল আজিজ। একটু জোরে বলুন তো, নাম কি? আব্দুল আজিজ। বড় ইমানদার মানুষ। ইমানদার যারা, মুমিন যারা, কোরআনের কথা শুনলে, আজান শুনে দিলটা বিগলিত হয়, গলে যায়, নরম হয়। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা কোরআন শুনবে, যখন ইমানটা বাইরে যাবে, তখন দিলটা নরম হবে, তখন আর বিপদে মুসিবত ধৈর্য ধারণ করে একমাত্র আল্লাহর উপরে। আব্দুল আজিজ মসজিদে যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আব্দুল আজিজ দেরি করে না, সঙ্গে সঙ্গে মসজিদে যায়। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না? এরকম লোক আমাদের সমাজেও আছে। আল্লাহু আকবার মসজিদ থেকে যখন আওয়াজ আসে, আব্দুল আজিজ দেরি করে না, সঙ্গে সঙ্গে দৌড়ায় মসজিদে চলে যায়। জোহরে আযান দিয়েছে, মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আব্দুল আজিজ যখন মসজিদের দিকে রওনা হয়, এবার একজন মানুষ আইসা বলে, আব্দুল আজিজ ভাই তুমি কই যাও? বলে আমি মসজিদে যাই। বলে, আব্দুল আজিজ তোমার কি খবর নাই? তুমি যেই ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াও, এই ঘোড়া কিন্তু ঘরে নাই, এই ঘোড়া কিন্তু জায়গা মতো নাই, ঘোড়া ছুটে গেছে জঙ্গলে, এতক্ষণ হয়তো ঘোড়া বাগে খাইয়া ফালাইছে। আব্দুল আজিজ বলে, ভাইজান ঘোড়া বাগে খাইলে খাবে, অসুবিধা নাই, কিন্তু আমি আগে আল্লাহর ঘরে যাব।
কোথায় যাব? ঘোড়া বাগে খাই লেখা অসুবিধা নেই, আল্লাহর ঘরে যাব। ঘোড়ার মালিক আমি না, ঘোড়ার মালিক কে? যদি আমার ঘোড়া বাগে রেজেকে থাকে, আমি ঘোড়ার পিঠে থাকলেও বাঘ খায়া ফেলবে, ঠিক না? ঘোড়া খোঁজ করবো না, আগে আল্লাহর ঘরে যাব। সামনে বাড়তে চাই, এমন সময় একজন বান্দা এসে বলে, আব্দুল আজিজ ভাই তুমি কই যাও? বলে আল্লাহর ঘরে যাই। বলে তুমি যে গম রোপণ করেছো, গম বুনছো, গমের জমিতে পানি দিবা, মেশিন পাশের জমিতে পানি দিচ্ছে, তুমি নামাজে গেলে মেশিনওয়ালা মেশিন নিয়ে চলে যাবে, আগে মেশিনে পানি দিবার জন্য যাও। আব্দুল আজিজ বলে ভাইজান জমিতে 7 দিন পরে পানি দিলেও দেওয়া যাবে, গম মরবে না। গমের মালিক আমি না, গমের মালিক আমার আল্লাহ। কিন্তু মুয়াজ্জিন আজান দিয়েছে, আমি পানি দিতে পারবো না, আমি আগে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে চাই। এইবার আব্দুল আজিজ যখন সামনে বাড়তে চায়, পিছন থেকে স্ত্রী ডাক দে, বলে স্বামী তুমি কই যাও? বলে নামাজে যাই। শোনো, সকালে গম ভাঙ্গাইতে গিয়া গম রেখে আসছো, মিলে ময়দা নাই, দুপুরে খাওয়া নাই। আব্দুল আজিজ বলে সঙ্গীন নিশান, খাওয়া 2 ঘন্টা পরে খাওয়া যাবে, কিন্তু নামাজ 2 ঘন্টা পরে পড়া যাবে না। আর আমরা করি কি? আগে কাম নাকি আগে নামাজ? জামাত ছুটে গেলে জায়গা কাজ শেষ করে পরে নামাজ পড়বো। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আব্দুল আজিজ সব কথা রাইখা আল্লাহর ঘরে চলে গেলেন। আল্লাহু আকবার বলে ইমামের পিছনে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বাড়িতে আসছে, আইসা যখন বসছে গিন্নির সামনে রুটি খাবার দিছে, সুবহানাল্লাহ কোন। কে রে ভাই গায়ে জন নাই? তো আসতে কে রে ভাই, নাকি কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মাত্র সামনে রুটি পাইছে, আব্দুল আজিজ রুটি কই পাইলা? এ গিন্নি রুটি কোথায় পাইলা? রুটি পাইলাম কোথায়? পরে বলি তার আগে 2টা খবর তোমার আছে। বলে কি খবর? ঘোড়া সুইটা গেছে জঙ্গলে, তুমি যায়া দেখো ঘোড়া তোমার জায়গা মতোই বান্ধা আছে, সুবহানাল্লাহ কোন। জমিতে পানি দিবার জন্য মেশিন চইলা যাবে, এবার খবর আইছে তোমার জমিতে পানি দেওয়া হয়ে গেছে। কেমনে হলো? কেমনে হলো? ঘোড়া কে যেন আনি বান্দা রাইখা গেছে জমিতে পানি দেওয়ার জন্য। আল্লাহর বান্দা মেশিন স্টার্ট দিয়া পাশের জমিতে ঘুমায় গেছে, ওই জমি পানি হয়ে ভাইসা তোমার জমিও ভাইসা গেছে। এ কুদরত কার? রুটি কই পাইলে আটা কই? বলে পাশের ভাই গম ভাঙ্গাইতে গেছিল, তারটা আনতে যায় তোমারটাও নিয়ে আইছে, সুবহানাল্লাহ জোরে কান। কে আনছে? আল্লাহর কাম করবেন, আল্লাহ আপনার কাম করে দিবে। আপনি যখন আল্লাহকে ছাড়বেন তামাম দুনিয়া আপনার থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহ ধরুন, আল্লাহ ধরুন, আল্লাহ ধরুন, আল্লাহ সব আপনার হাতের মুঠায় দিয়া দিবে। এবার রুটি খায়। আব্দুল আজিজ স্ত্রী বলে স্বামী আমি তোমার একটা গল্প শোনাই। কি আমাদের বগুলা কয় না, একটা গল্প শোনাই? শোনা। বলে আমি নবীর একটা হাদিস পড়ছি। বলে কি পড়ছো? বলে এক কাফের কাছে নবীর কাছে যাইয়া বলে ওগো নবী আমি কালিমা পড়বো, মুসলমান হব। এবার নবীজি তারা কালিমা পড়া মুসলমান বানায় দিলেন। মুসলমান হবার পর নবী সবক দিলেন, তোমার হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। বলেন তো আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মওতের মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক জনগণ। দেখেন বিএনপিও কয় ক্ষমতার মালিক জনগণ, বলে না? ক্ষমতার উৎস জনগণ। আওয়ামী লীগ কয় ক্ষমতার উৎস জনগণ। এই কথা বিশ্বাস করা কুফরি, বিশ্বাস করলে ঈমান থাকবে না। ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এই কথা নবী বুঝাই দিয়েছে কাফেরকে। কাফের কালিমা পড়ার পরে আল্লাহর ঘরে নামাজের জন্য আজানের পরে ঢুকছে, নামাজ পড়ছে।
জোহর থেকে আসর পর্যন্ত কাজ কামের জন্য ঘুরে কোনো কাজ কাম নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ কামে ঘুরে কোনো কাজ কাম নাই। সন্ধ্যার সময় বাড়ির যায়, বাড়ি 3 দিন স্বামী স্ত্রী অনাহারে, সন্তান অনাহারে, অপেক্ষায় সন্তান মা অপেক্ষা স্বামী কামাই করে নিয়ে আসবে। সন্ধ্যার সময় যখন বাড়ি গেছে, ও স্বামী খাবার কই? আল্লাহর বান্দা ডেকে বলে, বউ মন খারাপ করিস না, আমি যেই মালিকের কাজ করেছি মালিক আজকে মাইনা দেই নাই, হয়তো আগামীকাল মালিক মাইনা দিয়ে দিবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করছে, জোহর পর্যন্ত কাজ কাম ঘুরছে, কোনো কাজ কাম পায় না। জোহরে মসজিদে উঠছে, নামাজ পড়ছে, আসর পর্যন্ত কাজ কামে সন্ধান করছে, কাজ কাম পায় না। সন্ধ্যার সময় বাড়িতে যায় আর বলে, আল্লাহ বউ বাচ্চা না হার আমি কি বলবো বউ বাচ্চার কাছে। সন্ধ্যার সময় বাড়িতে যায়, বাড়ির সামনে সন্তান দাঁড়িয়ে, আব্বা খাবার কই? আব্দুল বা আল্লাহর বান্দা ডেকে বলে, বাজান আমি যেই মালিকের কাজ করেছি ওই মালিক আমাকে মাইনা দেয় নাই, হয়তো আগামী কাল মালিক আমারে মাইনা দিয়া দিবে। চতুর্থ দিন আল্লাহর বান্দা যখন ঘর থেকে বের হয়, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ রাসূল বলেছে রিজিকের মালিক তুমি, বউ বাচ্চা না হারে আমি কি জবাব দিব? আমি বলি মালিক মাইনা দেন, আজকে তুমি ফেরায়া দিও না। ফজর থেকে জোহর পর্যন্ত কাজ কামের সন্ধানে ঘুরে কোনো কাজ কাম নাই। জোহরে মসজিদে উঠছে, আল্লাহর বান্দা বলে, আল্লাহ আজকের বাহিরে যাব না, আমি দেখি তুমি আল্লাহ আমারে কেমনে ফেরায়া দাও, আমি তোমার ঘর মসজিদ ছাড়বো না। জিকির করে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে জোহর থেকে আসর পর্যন্ত। এবার জোহরের কিছুক্ষণ পরে একজন যুবক বান্দা আল্লাহর বাড়ির সামনে দাঁড়ায় নাম ধরে ধরে ডাকে। সন্তান বের হয়ে বলে, আব্বা তো নাই, কাজের সন্ধানে গেছে। এবার এই যুবক বলে, বাবা তোমার আব্বা যেই মালিকের কাজ করেছে ওই মালিক তোমার আব্বারে অগ্রিম কিছু টাকা পাঠায়া দিয়েছে। হাতের মধ্যে 40টা স্বর্ণের আশরাফি। কয়টা? দাম তো 200 হবেই। 40টা স্বর্ণের আশরাফি। এইবার যুবক একটা আশরাফি নিয়ে বাজারের কাছে বিক্রি করছে। বিক্রি করার পরে দামি দামি খাবার সংগ্রহ করছে, মা রান্না করছে, আব্বা সন্ধ্যায় একসাথে খাবো। আল্লাহর বান্দা সন্ধ্যায় বাড়িতে যায়, কেমনে যাব বাড়িতে, কেমনে যাও বাড়িতে, কি বলবে স্ত্রী সন্তানদের কাছে। কাঁধে একটা রুমাল ছিল, রাস্তায় যাইতে গিয়ে দেখে আপনাদের সিংড়া বালুর খামারের মতো বড় খামাল, এখন কে আছে সমান করে দিছে। কি করছে? সব সমান করে ভালো আছে। একজন যোগাইছে, আরেকজন সমান করেছে। কথা কান্না করে ভাই। এইবার আল্লাহর বান্দা বালুর খামার দিকে রুমাল মাটির মধ্যে বিছাইছেন, বালি দিয়া রুমাল ভরছে। আল্লাহ বালি মাথায় নিয়ে যাব, আমার সন্তান স্ত্রীকে বলবে এই রুমালের মধ্যে ময়দা আছে। কি আছে? আল্লাহ আর বলতে পারবো না ময়দা আছে, বলবো আমার দয়ার আল্লাহ তুমি আমার বালিগুলা ময়দা বানায়া দিও। আল্লাহ পারে কি পারে না? নাকি আল্লাহ বিদেশ গেছে? তোর 41 সাল পর্যন্ত চালাবি, চালা কত পারিস? আল্লাহ কাতর 41 সাল স্বপ্ন দেখিস, আমি আল্লাহ 24 সাল তোদের পার করতে দিব না। এইবার বালিগুলা মাথায় নিয়ে যায় আর বলে, আল্লাহ বাড়ি সব ময়দা বানায় দিও। বাড়ির সামনে গেছে, নাকের মধ্যে দামি দামি খাবার আর সুঘ্রাণ আসে। সন্তান বাড়ির থেকে বের হয়েছে, স্ত্রী বের হয়েছে। স্বামী গো মাথার মধ্যে কি? বলে মাথার মধ্যে ময়দা আছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ আল্লাহ মিথ্যুক বানায়ও না। স্ত্রীর কাছে বলছি ময়দা, সন্তান শুনছে ময়দা। যেই মাত্র মাথার গাট্টিখানা নামায়, গিট্টুখানা খুলছে, আল্লাহর বান্দা আকাশের দিকে তাকায়, চোখের পানি ছাইড়া বলে, আল্লাহ আমার রিজিকের মালিক, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, আমারে তুমি বেইজ্জতি করতে পারবা না আল্লাহ। যেই মাত্র গাট্টিখানা গিট্টুখানা খুলছে, দেখে সমস্ত বালিগুলো আমার আল্লাহ ময়দা বানায় দিছে। স্ত্রী ময়দা মুখে দিছে, সর্বনাশ, এত স্বাদ কোন দোকান থেকে পাইছো? এ স্বামী ঘরে টাকা
টাকার অভাব নাই, চলো যেই দোকান থেকে ময়দা কিনছো এই দোকানে যাব, বস্তা ভর্তি ময়দা কিনবে, ময়দা দামি ময়দা, এ ময়দা বড় স্বাদ, আমি বস্তা ভরে ময়দা কিনে ঘরে জাত করব, কারণ টাকা আছে। টাকা পাইলি কোন জায়গায়? বলে দুপুরের পর এক যুবক আইসা বলতেছে, তুমি নাকি যেই মালিকের কাজ করো এই মালিকের পক্ষ থেকে অগ্রিম টাকা দিছে, বাকি টাকা আরো পরে দিবে। একটা সারে বিক্রি করে দামি দামি খাবার কিনছি। আল্লাহর বান্দা ডেকে বলে, আল্লাহ আমি তোমার এত বড় গোলাম হয়ে গেলাম, আমার বালিগুলা ময়দা বানায় দিলা, আর আমি বাড়ি আসার আগে 40টা স্বর্ণের আশ্বাসে দিলা। এবার স্ত্রীকে ডেকে বলে, বউ শোন শোন শোন, এ ময়দা দুনিয়ার কোন ময়দা নয়। আমি যখন রাস্তা দিয়ে আসি চিন্তা করলাম খালি হাতে বাড়িতে কেমনে যাই, বালি ভর্তি রুমাল, বালি দিয়া রুমাল ভরছি। আল্লাহকে বলছি, আল্লাহ বেইজ্জতি করিও না, আমার আল্লাহ সমস্ত বালিগুলা ময়দা বানায় দিছে। আমার গিন্নি রে, এ ময়দা দুনিয়ার ময়দা না, এ ময়দা হলো আল্লাহর জান্নাতের ময়দা। সুবহানাল্লাহ, জোরে বলে।